আজ অনেক রাত্রে আমি ভিডিওটা বানাচ্ছি এবং এমন একটা জায়গা চুজ করেছি যে জায়গাটা মানে ভূতের গল্প বলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো একটা ওয়েব সিরিজ দেখে একটা ভূতের গল্প আমি দেখলাম, যেটা দেখে আমার মনে হলো এই গল্পটা অবশ্যই আমার চ্যানেলে করা উচিত এবং আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো গল্পটার। আমি জানি গল্পটার এমন একটা নামকরণ হয়েছে যেটা অনেকেই মিস করে যাবে, মানে ওয়েব সিরিজ থেকে মিস করে যাবে। তো সেই কারণেই আমি গল্পটা আমার ভিডিওর মাধ্যমে একটু ক্লু দিয়ে দিচ্ছি। গল্পটার একটা গল্প আমি শোনাবো এবং সেটা শোনার পর আপনারা অবশ্যই ওয়েব সিরিজটা দেখতে যাবেন। তো পুরো ডিটেল দিয়ে দেবো গল্পের শেষে। তো গল্পটা শুরু করি। গল্পটা শুরু হয় ঠিক এইভাবে, একটা বাসের মধ্যে গল্পটা শুরু হয়। সেই বাস একটা প্রত্যন্ত গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে অনেকে রয়েছেন, যে সমস্ত যাত্রী রয়েছেন বাসে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যেগুলো সব গ্রামের যাত্রী। এবং সেই বাসে আরেকজনও রয়েছেন, সেটা হচ্ছে একজন বয়স্ক ভদ্রলোক, যিনি খুব ফিট এবং তাকে দেখেই মনে হচ্ছে তিনি শহুরে লোক। তার হাতে একটা কাগজ পেন এবং অনেক কিছু লাগেজ রয়েছে যেগুলো পাশাপাশি রাখা আছে। দেখে মনে হচ্ছে তারই, কারণ তার আশেপাশে যে সমস্ত যাত্রীগুলো রয়েছে তারা একদম গ্রাম্য প্রকৃতির। তো একটা একটা করে স্টপেজ আসছে, সে নিজের নিজের গন্তব্যস্থলে সবাই নেমে চলেছে। তিনি লিখতে লিখতে চলেছেন বাসের মধ্যেই। তো একদম লাস্ট স্টপেজ এলো, একটা ফাঁকা মাঠে একদম বট গাছের নিচে বাসটা দাঁড়িয়ে গেল এবং সেই সময় তিনি লাস্ট প্যাসেঞ্জার নেমে গেলেন। নেমে যেতেই বাসটা বেরিয়ে গেল এবং সেখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যিই খুব সুন্দর ছিল। তো এরকম এক সিচুয়েশনে লোকটি নেমে চারিদিক দেখতে লাগলেন। দেখতে দেখতে হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ এলো যে, আপনি ভাগ্যবান, আমি আপনার জন্য হয়তো অপেক্ষা করছিলাম, আমি বেরিয়ে গেলে হয়তো আপনি আর যেতে পারতেন না আপনার গন্তব্যস্থলে। তো বয়স্ক লোকটি পিছন ফিরে তাকিয়ে দেখলেন যে একজন লোক দাঁড়িয়ে রয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি? তো তিনি বললেন, আমি মাঝি। তো আপনার এখান থেকে আপনার গন্তব্যস্থল, মানে যে কোনো গ্রামে যেতে গেলে আমাকেই যেতে হবে, মানে আমি নৌকা বেয়ে আপনাকে নিয়ে যাব। তো সেই কারণেই আপনাকে বললাম, আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছিলাম, কি মনে হলো দাঁড়িয়ে গেলাম। তো বলুন কোথায় যেতে চান? বিভিন্ন গ্রামের নাম বললেন তিনি, মাঝি। তো লোকটি সে সমস্ত গ্রামের নাম চুজ না করে অন্য একটি গ্রামের নাম বললেন যে আমি ওইখানে যেতে চাই। গ্রামের নামটা শোনার সঙ্গে সঙ্গে মাঝিটা চমকে গেল। হ্যাঁ, আপনি এখানে যাবেন নাকি? ওখানকার যা ঘটনা শুনি। তো লোকটি বললেন, কি ঘটনা শুনেন বলুন? বললো, না না, এসব আলোচনা এখন করতে চাই না, এত দূর আমি যেতে এখন আগ্রহীও নই। বয়স্ক লোকটি বললেন, দেখুন, আমি একজন শিক্ষক এবং আমি আমার ছাত্রের বাড়ি যাচ্ছি এবং সেখানে যাওয়াটা আমার অত্যন্ত জরুরি। তো সেরকম হলে আমি আপনাকে বেশি করে বকশিস দিয়ে দেবো, আপনি পৌঁছে দিন আমাকে। তো এই কথা শুনে মাঝি বলল, তাহলে ঠিক আছে চলুন, কারণ আপনাকে দিয়ে আমাকে ফিরতে হবে, আমার ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। তো আমার ওখানে রাত্রি করার মতন একটু ইচ্ছে নেই। তো মাঝি হেসে খেলে সেই শিক্ষককে নিজের নৌকায় তুললেন। নৌকা যেতে যেতে একে অপরের সঙ্গে কথোপকথন শুরু হলো, আলাপ আলোচনা। মাঝির কথা বলতে লাগলেন এবং তো শিক্ষক আলোচনার মাধ্যমে বলতে লাগলেন যে আমি অনেক আগে শিক্ষকতা করতাম, তো আমি অবসর নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং আমার হবির মধ্যে 1 নম্বর হচ্ছে মাছ ধরা আর 2 নম্বর হচ্ছে ভূতের গল্প শোনা। তো এইখানে আমি অনেক আগে এসেছিলাম, তো তারপরে আর আসা হয়নি, কিন্তু এখানে এসে আমার ছাত্রের বাড়িতে ছাত্রের মায়ের হাতে বোয়াল মাছের ঝোল খেয়ে আমি জাস্ট ভুলতে পারি। তো অনেক সুযোগ হয় না, হঠাৎ করে ছাত্রের ফোন এলো, ছাত্র বললো যে তার বিয়ে, সে বিয়ের নিমন্ত্রণ, তো আমাকে নিমন্ত্রণ রক্ষা করতেই হবে। আর একটা সুযোগও হয়ে গেল আবার এখানে আসার এবং বোয়াল মাছ খাওয়ার। তো এই কথোপকথন চলতে চলতে দুজনে এগিয়ে গেল। তো এই সময় শিক্ষক ফোন করলো একবার ছাত্রকে। তো ফোনটা রিং হয়েছে। তো ফোনটা রিং হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকের মুখে একটা আনন্দ দেখা গেল, কারণ তিনি অনেকক্ষণ ধরে ট্রাই করছেন, এখানে নেটওয়ার্ক না থাকার জন্য তিনি পাচ্ছিলেন না। তো ফোনে ওদিক থেকে ছাত্র ফোন ধরলেন এবং শিক্ষক বললেন যে আমি নৌকায় চেপে পড়েছি এবং তোমাকে অনেকক্ষণ ধরে ট্রাই করছি, পাচ্ছি না, ওখানে গিয়ে কি করব? ছাত্র বললেন, আপনি যদি ফোনে নাও পান কোনো সমস্যা নেই, আপনি জাস্ট ঘাটে এসে দাঁড়াবেন, আমি ওখানেই অপেক্ষা করবো আপনার জন্য। তো ঠিক আছে, ফোন রেখে দেওয়া হলো। তারপর নৌকাতে আবার গল্প করতে করতে দুজনে চললেন। সত্যি একটু নয়েজ আসতে পারে, কারণ একদম ফাঁকা জায়গার মধ্যে রেকর্ড করছি এবং রাত্রিবেলা। তো বিকেলবেলা নৌকাটা ঠিক গন্তব্যস্থলে এসে পৌঁছালো এবং সেখানে পৌঁছাতেই শিক্ষক যখন নৌকা থেকে নামলেন, ছাত্র এগিয়ে এলেন এবং দুজনের মধ্যে
হ্যালো হাই হওয়ার পর মাঝি এলেন এবং তারপর মাঝি গিয়ে বললেন যে তাহলে স্যার আমি চলি, আবার যেদিনকে আসবেন বলবেন, আমি নিতে আসবো। তো সেইখানে প্রথম ছাত্র একটা কথা বললো যে আপনাকে আর দরকার লাগবে না। তো মাঝি বললেন কেন? বললেন না, আমাদের গ্রামে অনেক মাঝি রয়েছে, আমি স্যারকে সেভাবেই পাঠিয়ে দেবো। তো এই বলে মাঝি দুঃখ মন নিয়ে ফিরে গেল এবং শিক্ষককে নিয়ে ছাত্র ঘাটের ওপরে পাড়ে উঠল। সেইখানে একটা ঘোড়ার গাড়ি রেডি ছিল এবং একজন চালক বসে রয়েছে। তো শিক্ষককে বসিয়ে নিলেন ঘোড়ার গাড়ির মধ্যে এবং ঘোড়ার গাড়িটা দেখতে ঠিক গরুর গাড়ির মতো, একটা ঘোড়া দিয়ে টানছে। তো শিক্ষক এবং ছাত্র গাড়ির ওপর বসলেন, উঠে গাড়ি চলতে শুরু করলো। একদম সন্ধ্যা হয়ে গেছে। তো দুজনের মধ্যে আলাপ শুরু হলো, অনেকদিন পর দেখা, কথাবার্তা শুরু হলো। তো এই সময় শিক্ষক একটা সিগারেটের প্যাকেট বের করে ছাত্রকে অফার করলো। তো ছাত্র বললো যে না স্যার, আপনার সামনে। তো স্যার বললো আরে ভাই, বড় হয়ে গেছে, তুমি এখনো ছাত্র নেই, তো এটা চলতেই পারে, নিতে পারো। তো যাই হোক, দুজনে মিলে সিগারেট টানতে টানতে চললো। তো তারপরে কথা বলতে বলতে শিক্ষক হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে তুমি তাহলে এখন করছোটা কি? ছাত্র বললো আমি এখানেই টিউশনি পড়াই, গ্রামেতেই থাকি। এবং তারপর শিক্ষক বললেন যে তোমার মায়ের হাতে কিন্তু বোয়াল মাছের রান্না আমি ভুলিনি, সেটা রেডি তো? তো ছাত্র বললেন ইস, দেখছেন ভুলে গেছি একদম। ছাত্র যিনি গাড়ি চালাচ্ছিলেন, মানে ঘোড়ার গাড়িটা, তাকে বললেন কিরে, তুই সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে কিন্তু একটা বোয়াল মাছ স্যারের জন্য এনে দিস, মা রান্না করবে, বেশ বড় দেখে নিয়ে আসিস। তো ব্যাস, এই কথাবার্তা বলতে বলতে তারা এগিয়ে চললো। তারপরে শিক্ষক বললেন যে আমাদের যে প্ল্যান ছিল সেটা রেডি তো? ছাত্র বলে হ্যাঁ স্যার, আপনার যা যা প্ল্যান সব রেডি আছে, কোনো চিন্তা করবেন না। আর আপনাকে আমরা ওখানে আমাদের বাংলো বাড়িতে রাখবো বলে আয়োজন করেছি, কারণ আমাদের ভাঙা বাড়িতে আপনাকে রাখবো না। তো শিক্ষক বললেন কোনো অসুবিধা ছিল না, তুমি রাখতে পারতে আমাকে তোমার বাড়িতে। তো এইভাবে কথা বলতে বলতে বাড়ির দিকে এগিয়ে গেল এবং বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে বোয়াল মাছের রান্না শুরু হলো এবং শিক্ষককে খেতেও দিল। শিক্ষক তো চেটে পুটে খেয়ে ছাত্রকে বলল যে বাহ, সত্যি সে একই স্বাদ, মানে একটু চেঞ্জ হয়নি। তো সেই সময় ছাত্রের মা পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ছাত্রের মাকে শিক্ষক বললেন যে কাকিমা, আমি যখন ফিরবো তখন কিন্তু আপনার কাছ থেকে এই রান্নার রেসিপিটা জেনে যাব। তো এই কথা শোনার পর ছাত্রের মা কিন্তু কোনো উত্তর দিল না, কথা নিয়ে আবার বেরিয়ে গেলেন। তো এখানে একটা খটকা লাগলো শিক্ষকের, যে কী ব্যাপার, কথা বললেন না কেন? তো যাই হোক, সেটাকে ইগনোর করলেন। তারপরে দুজনের যেটা মানে আগে থেকে প্ল্যান ছিল, মানে ছাত্র আর শিক্ষকের, যে তোরা দুজনে কি করবে সেটা প্ল্যানের জন্য এগোচ্ছে। তো সেখানে শিক্ষক বললেন যে কি, এবার চলো শুরু করা যাক। ছাত্র বললেন হ্যাঁ স্যার, আপনি কি ছিপ নিয়ে এসেছেন? বললেন হ্যাঁ, আমি ছিপ নিয়ে এসেছি, আমার কাছে হুইল আছে। তো তিনি বললেন আপনার তো এই ছোটো ছোটো বড়শি, এরকম বড়শিতে মাছ আমাদের এখানে ধরা যাবে না, আমাদের এখানে মানুষ সমান মাছ পাওয়া যায় আমাদের দিঘিতে, তো বড়শিও বড় বড় চাই। তিনি তখন আবার সেই ঘোড়া চালক যিনি ছিলেন তাকে ইশারা করে বললেন যে আমাদের বড়শি রেডি করো। তো এইসব আয়োজন করে তারা রওনা দিল রাত্রিবেলা। দিঘির পাড়ে চাঁদ উঠেছে, দিঘির জল কলকল করছে, চারিদিকে গাছপালা। তো একটা ভালো পাড় দেখে সেইখানে মাদুর পেতে ছাত্র শিক্ষক বসলেন, সামনে 5-6টা হুইল ফেললেন চার দিয়ে এবং একটা কফি মগে কফি। তো 1 কাপ করে কফি নিয়ে চুমুক দিয়ে দিতে তারপর সিগারেট ধরিয়ে মাছ ধরা শুরু হলো। তো মাছ ধরা শুরু হতেই ছাত্র শিক্ষককে বললেন তাহলে এবার শুরু করি। তো শিক্ষক বললেন হ্যাঁ, আমাদের তো কথাই ছিল যে মাছ ধরবো আর তোমাদের এখানকার ভূতের গল্প শুনবো, বলো। তো ছাত্র বললো তাহলে শুরু করি আমি। তো ছাত্র প্রথম শুরু করলো যে আমাদের এখানে আমারই একজন ছাত্রী আমিনা, তো আমিনা একটা ছেলের সাথে একটা সম্পর্ক হয়ে গেছিল প্রেমের। তো সেই সময় আমিনার বাবা মা সেটা জানতে পেরে গিয়ে আমিনার বিয়ে ঠিক করে ফেলে অন্য জায়গায়, মানে ছেলের সাথে যাতে বিয়ে না হয়। এই বয়সের ছেলেমেয়েরা এই ব্যাপারটা মেনে নিতেই পারে না। তো স্বাভাবিকভাবেই আমিনা সেটা সহ্য করতে না পেরে বাড়ির মধ্যেই গলায় ফাঁস দিয়ে দেয়, সেই কারণে মারা যায়। তো সকাল সকাল আমরা খবর পাই, গিয়ে দেখি হ্যাঁ কী অবস্থা, কী করা যাবে। তো যাই হোক, আমিনাকে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়। কবর দেওয়ার 3 দিন পর কবরের মাঝখান থেকে দেখা যায়, এই কথা বলতে বলতেই শিক্ষক ছাত্রকে থামিয়ে দেয়, বলে থামো, বুঝতে পেরেছি, এই সময় লাশ পাবে না, সেই লাশ গায়েব হয়ে যাবে, তারপরে 2 দিন পর বট গাছের কাছে আমিনাকে দেখতে পাবে। এই সমস্ত পাতি গল্প আমাকে বলো না, এই গল্প আমার অনেক শোনা আছে। তো
তো ছাত্র তখন বলে, স্যার আগে গল্পটা শুনুন ভালো করে, গল্পটা শেষ হয়নি, তো এই গল্প সে গল্প না। তো শিক্ষক বললেন, শুনি তোমার কীরকম আলাদা গল্প। তো বললেন, আপনি ঠিক বলেছেন, ওই 3 দিনের মাথায় কবর থেকে লাশ গায়েব হয়ে যায়। তো সবাই গিয়ে দেখে নেই, গায়েব। তো কী করা যাবে, এদিক ওদিক খোঁজাখুঁজি করে খুঁজে পাওয়া যায় না। তো নেক্সট দিন আজান দিয়ে কিছু মৌলবি ফিরছিলেন গ্রামের দিকে। তো গ্রামের মোড়ে যে বটগাছটা রয়েছে সেইখানে এসে দেখে আমিনা গাছের ডালে বসে রয়েছে। তো স্বভাবতই ওরা ভয় পেয়ে যায়। মৌলবি সাহেব বিভিন্ন রকম ঝাড়ফুঁক শুরু করে দেন, কিন্তু কোনো কাজ হয় না। আমিনা মুখ বেঁকিয়ে নিচের দিকে তাকিয়ে বসে রয়েছে গাছের ডালে। তোরা যত কাছে যেতে থাকে তাও সমস্যা হয় না, আমিনা একভাবেই বসে থাকে। তো এটা দেখে তারা গ্রামের দিকে ছুটে চলে যায়, গ্রামে গিয়ে খবর দেয় এবং কিছু লোক জড়ো করে সেখানে নিয়ে যায়। আর সেই জড়ো করা লোকের মধ্যে আমিও ছিলাম। তো আমরা গিয়ে দেখি সত্যি করেই আমিনা গাছের ডালে বসে রয়েছে। নিচে থেকে অনেক ইশারা করছি, ঝাড়ফুঁক করছে, কোনো কাজ হচ্ছে না। কিছুক্ষণ পর আমিনা একটা ইশারা করে, খাওয়ার ইশারা। আমি সেটা দেখতে পেয়ে সবাইকে জানাই যে আমিনা তো খেতে চাইছে। তো মৌলবি সাহেব 1 কলসি মিষ্টি অর্ডার দেন। মিষ্টি নিয়ে আসা হয়, আমিনাকে তুলে দেওয়া হয়। গপ গপ মিষ্টি খাওয়া শুরু। পুরো ভাঁড় মিষ্টির শেষ করে আমিনা গাছ থেকে লাফ দিল, মানে নেমে পড়লো মাটিতে। তারপর আমিনা হাঁটা শুরু করলো। তো হাঁটতে 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 আমাদের গ্রামে চলে এলো। আমরাও পিছু পিছু হাঁটতে হাঁটতে গ্রামে এলাম। নিজের বাড়ি গেল, আমরাও তার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দাওয়ায় বসলো, আমরাও তার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর ধপ করে শুয়ে পড়ল। এইখানে শিক্ষক আবার ছাত্রকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ তারপরে সব শেষ, তোমরা আবার গিয়ে তাকে কবর দিয়ে দিলে। ছাত্র বলল, না স্যার শুনুন গল্পটা। লম্বা একটা ঘুম দিল এবং ঘুম থেকে যখন উঠলো আবার সব স্বাভাবিক হয়ে গেল। আমিনা আবার ঘরের কাজ শুরু করে দিল, কিন্তু সমস্যা একটাই, কারোর সাথে কোনো কথা বলে না। শিক্ষক তো অবাক, এরকম গল্প তো কোনোদিনই শুনিনি। তো শিক্ষক বললে, হ্যাঁ এটা কোনোদিন সম্ভব নাকি, এরকম হলে তো চারিদিকে খবর পেয়ে যেত, এটা তুমি আমার বিশ্বাসযোগ্য হচ্ছে না। তো ছাত্র বিশ্বাস জন্মানোর জন্য বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিনাকে তো আপনি দেখেননি, কিন্তু তো রবিনকে তো দেখেছেন। কে রবিন? লই যে আমাদের ঘোড়া চালক, যে ঘোড়া নিয়ে আসছিল, ওকে কি একবার কথা বলতে দেখেছেন? শিক্ষক একটু ভেবে দেখলো যে যখন বোয়াল মাছের কথা বলছিল আনার কথা, তখনও সে কথা বলেনি। আবার যখন বাড়িতে নামিয়ে দেয় শিক্ষক টিপস দিতে গেছিল, তখনও কোনো কথা বলেনি, টিপসও নেয়নি। এবং এত দূর নিয়ে এসেছি তখনও কোনো কথা বলেনি। বলছে এই রবিনও 1 মাস আগে মারা গেছিল। শিক্ষক চমকে গেলেন, হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর আবার সেই 3 দিনের মাথায় গায়েব লাশ। তারপর আবার সে তার পরের দিনকে গাছের ডালে রবিনকে বসে থাকতে দেখতে পাই। মৌলভী সাহেবরা আবার আমাদের ঘরে ডেকে নিয়ে যায়, আমরা যাই। আবার সে ওপর থেকে খাবার ইশারা করে, 1 ভাঁড় মিষ্টি এনে দেওয়া হয়, মিষ্টি খায়, গাছ থেকে নামে, হেঁটে 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 বাড়ি আসে, দাওয়ায় বসে শুয়ে পড়ে। লম্বা ঘুম, ঘুম থেকে উঠে আবার স্বাভাবিক, কিন্তু সমস্যা একটাই স্যার, কথা বলে না। বলো কি, এরকম অলৌকিক কি এখনো সম্ভব? হ্যাঁ স্যার, আমাদের গ্রামে এটা নিয়ে প্রায় 15টা লোক হয়েছে। স্যার বলছে, দূর মিয়া, যদি এরকম হতো তাহলে এতদিন কাগজে লেখালেখি হতো না? তোমাদের গ্রামের লোক কি পাশের গ্রামে কি আলোচনা করতো না? না স্যার, আমরা এটা সবসময় চাপা দিয়েই রেখেছি। আমরা গ্রামের সন্তান হিসেবে এটাকে বাইরে যেতে দেবো না খবরটা, কারণ আমাদের গ্রামের লোক যখন মারা যাওয়ার পর ফিরে আসছে, আমরা কেন সেটাকে বাইরে বার করে বেকার বেকার লোক জানাজানি করবো? তখন বলছে, এই যে তুমি আমাকে বলছো, তো আমি তো এমনি লেখালেখি করি, আমি কি এটা বিষয় লিখবো না? আমি কি জানাবো না? এটা নিয়ে কি কোনো জাঁচ হবে না? অবশ্যই করবো আমি। তখন ছাত্র হাসতে হাসতে বলে, সে সুযোগ আপনি পাবেন না স্যার। চমকে গেলেন শিক্ষক, মানে বলতে কি চাইছো তুমি? না স্যার, সে সুযোগ আপনাকে আমি দেব না। কি বলতে চাইছো তুমি? স্যার, আপনাকে আমি সব কথা সত্যি বলেছি, কিন্তু একটা কথা মিথ্যে বলেছি। আমার মাকে যে দেখেছেন, আমার মাও কিন্তু 1 মাস আগে মারা গেছিল। সে আবার ওই একই প্রসেসে ফিরে এসেছে।
সেই জন্যই তো আপনি যখন জিজ্ঞাসা করলেন কথা বলল না। তখন ছাত্রের এই কথাবার্তা আর মুচকি হাসি দেখে স্যারের একটু ডাউট লেগেছে। এই সময় একটা বড়শিতে মাছ গেঁথেছে। তো ছাত্র এগিয়ে গিয়ে ছিপটাকে ধরে গোটাতে শুরু করে, আর স্যার এই দেখে আস্তে আস্তে পিছন কাটাতে শুরু করে। ও বুঝতে পেরেছে যেটা সঠিক জায়গা নয়, এখানে থাকা সম্ভব নয়, থাকা মানে বিপদ। তিনি আস্তে 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 পিছু ফিরে দৌড়াতে শুরু করেছেন। এমন সময় ছাত্র পিছন দিক থেকে ছিপটাকে ওপরের দিকে তুলে দিয়েছে। ব্যাস, বড়শি গিয়ে একদম স্যারের গলায় আটকে গেল। এবার টানতে শুরু করলো। স্যার ওখান থেকে চিৎকার করছে আর এগিয়ে আসছে ছাত্রের দিকে। ছাত্র বলছে, স্যার সব কথাই সত্য, আর আপনাকে এগুলো বলার কারণও আছে। কারণ এই যতগুলো মরা ফিরে এসেছে সবাইকার পূর্ণিমা রাত্রে একটা করে খাবার লাগে। অনেকজনকে দিয়েছি স্যার, গ্রামের সন্তান হিসেবে আমাদের একটা তো কর্তব্য আছে, তাই খুঁজে পেরে আপনাকে পেলাম। বাড়তি লোক কোথায় পাবো বলুন, এভাবেই জোগাড় করতে হবে, তাই আপনাকে বলে হাসতে শুরু করলাম। এবং গাছের ফাঁকতে ফাঁকতে যে কটা মৃত্যু হয়েছে মানুষের, তারা সবাই বেরিয়ে গেল এবং এগিয়ে আসতে লাগলো। স্যারও তখন পিছন দিক থেকে ছুটে এসে আস্তে আস্তে দিঘির দিকে দৌড়াতে লাগলো প্রাণের ভয়ে, কারণ গলায় বড়শিটা আটকে রয়েছে, রক্ত বেরোচ্ছে। স্যার লাফাতে লাফাতে জলের দিকে এগোতে থাকলো, সমস্ত মরাগুলো তার পিছু পিছু হাঁটতে থাকলো। এবং ছাত্র পিছন থেকে একটা কথাই বলতে লাগলো, স্যার আমি আপনাকে বলেছিলাম না যে আমাদের দিঘিতে মানুষের মতো মাছ পাওয়া যায়, দেখলেন তো, বিশ্বাস হলো তো? আস্তে আস্তে ছাত্র ছিপটা ফেলে দিল এবং কাঁদতে শুরু করলো। কারণ এই কান্নাটা দেখে এটা ডিরেক্টর বোঝাতে চাইলেন যে তারও ইচ্ছা নেই এটা করার, কিন্তু কিছু করার নেই, এটা তাকে মেনটেন করতে হবেই। তো গল্পটা কেমন লাগলো বলবেন? দুর্দান্ত না? এরকম গল্প কিন্তু আমি কখনো শুনিনি। তো এরকমই 3টে গল্প রয়েছে ওয়েব সিরিজটার মধ্যে। ওয়েব সিরিজটা বাংলাদেশ ওয়েব সিরিজ, যেটা আপনি পেয়ে যাবেন। গল্পটার নাম হচ্ছে আধুনিক বাংলা হোটেল। হ্যাঁ, মানে গল্পের নামের সাথে ঘটনার কোনো মিল নেই, সে কারণে অনেকে ডাউনলোড নাও করতে পারেন। তো অবশ্যই গিয়ে দেখতে পারেন আধুনিক বাংলা হোটেল। আমি স্ট্রিমিং প্ল্যাটফর্মটা তার ডিটেল আমি দিয়ে দিচ্ছি। তো দুর্দান্ত একটা ওয়েব সিরিজ দেখে আসুন। আর এটা মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলে এরকম গল্প আসতে থাকবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। বাই, অনেক রাত হয়ে গেছে, এবার ফিরতে হবে।